त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देव देव। গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের জীবনে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের জন্য রইল আমার অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি পারিজাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমরাও সবাই খুব ভালো আছি। রোজ দিনের মতো সকাল শুরু, ব্যস্ত জীবন, আবার সব কাজকর্ম সব কিছু করতে হবে। সকালবেলা উঠেই যেমন যেমন করি, পুজো টুজো করা সব হয়ে গেছে আমাদের, সব কমপ্লিট। তারপর এবার চা বানিয়েছি, এবার চা খাবো, তারপর আবার কাজে নেমে পড়বো। সংসারের এই তো নিয়ম। আর দেখো প্রতিদিন কিরকম সকালটা কিরকম মেঘলা মেঘলা, বৃষ্টিও নেই, কিচ্ছু নেই। আজও কি হবে জানি না। একটু পরে এত রোদ বাড়বে না, তখন ঘরে টেকা দেয়, বাইরে তো কি হবে বোঝো। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি এখন কথা বলবো না, কারণ চাটা খেয়ে নিই। সবাই উঠে গেছি আমরা, সবাই উঠে পড়েছি, মেয়েও উঠে পড়েছে। এবার চাটা খেয়ে নিয়ে তারপর আবার তো অফিস আছে, রান্না বান্না করতে হবে, আর কালকের মতো করলে তো হবে না। ব্যাস, আর এখন দাও 8টা বাজতে 10, ওরে বাবারে, যাই যাই। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। দেখো রান্না শুরু হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তারপর দেখাচ্ছি দাদা। ডাল হয়ে গেল, আম ডাল। এই দেখো আম ডাল বানানো হয়ে গেছে। আর একটা সবজি হবে, বড়ি আছে, আলু আলু বড়ি, বেগুন, পটল, সবজি, একটা সবজি হবে। আর ডিম হবে, ডিম কষা। দেখি আর কি করবো। মশলা করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আমার সব রান্না মোটামুটি শেষ। এরকম 3 মিক্স ভেজিটেবল যেটা করলাম, বেগুন, পটল, তারপরে আলু, আর কি দিলাম যেন একটা বড়ি, সেই তরকারিটা হয়ে গেল। এরকম ডিম কষা হয়ে গেছে। দেখো এরকম ডিম কষা হয়ে গেল। আর এটা তো সেই ডালটা, এটা ডাল, আম ডাল, দেখেছ। আর এইটা তারাও আমি একটু হাতটা ধুই। এটা একটা ভাজা হচ্ছে, দেখো কুমড়ো পাতা ভাজা। 4টে বড় বড় পাতা ছিল, সেই পাতাটা 4টে ছিল না, 2টো ছিল, 2টোকে 4টে বানিয়ে। এ বাবা পুড়ে গেল তাড়াতাড়ি ছিল, পুড়ে গেল গো। এটা ভাজা করলাম, কুমড়ো পাতা ভাজা। ব্যাস, এইটুকুই আজকে আমাদের। আর এই যে ভাত হয়ে গেছে, ফ্যান ঝরাচ্ছি। ব্যাস, এ দেখো শশা একটাই ছিল, আজকে টক দই নেই, একটাই। বাসন আছে, আরও কত বাসন হবে, এই বাসনগুলো সব হবে। এবার সব এগুলো ধোবো, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবো। ওই দেখো আকাশে কি কালো মেঘ, ওরে বাপ রে বাপ, বহুদিনের প্রতীক্ষিত সেই মেঘ।
আজকে নামছে। ওরে বাবা, কি আনন্দ লাগছে গো, এবার বৃষ্টি নামবে। ওরে বাপরে, দেখো কিরকম অন্ধকার, গাছগুলো কিরকম অন্ধকার দেখো, বাপরে। আকাশটা দেখো, কে বলবে যে এখন 4:15 বাজে, কিন্তু মনে হচ্ছে রাত্রি নামছে। দেখো সন্ধ্যা হয়ে গেল। আর কালকে রাত্রে যা গরম ছিল না গো, লোডশেডিং, তার উপরে আবার লোডশেডিং। সেই খাওয়া দাওয়ার পর না আমরা ব্যালকনিতে বসেই আছি, 12টার পর কারেন্ট এসছে। ভাবছিলাম বাবারে কী করে ঘুমাবো আজকে, তো অত গরম ছিল। ওই জন্যই দেখো আজকে এরকম মেঘ। বৈশাখ মাসে তো মেঘ ঝড় এসবই তো হয়, তা নাহলে বৈশাখ কিসের বলো? তো কিছুই ছিল না। ওই দেখো পাতাগুলো নড়ছে গো, এবার আসছে মনে হয় ঝড়। ওই দেখো নড়ছে, কি ভালো লাগছে গো। বাপরে, ওই যে দোকানগুলো আছে না, দোকানগুলো সব বন্ধ করতে লেগেছে সব। জামা কাপড়ের দোকান আছে, শুরু হয়ে গেল গো, তো শুরু হয়ে গেল ঝড়। দেখো আমরা বাড়িতে আছি তো আমাদের এই ঝড় খুব ভালো লাগছে, কিন্তু ধরো যারা এখন রাস্তায় আছে, অফিস থেকে ফিরবে, তখন অফিস থেকে ফেরার সময়, তারপরে দেখো ঈদের বাজার করতে বেরিয়েছে, তাদের কেমন অবস্থা বোঝো, দোকানিদের কীরকম অবস্থা বোঝো। আমরা তো খুব আনন্দ করছি ঘরের ভিতরে, রাস্তায় যারা আছে তারা বুঝতে পারছে। এই যারা ঈদের বাজার করতে এসছে, এই ঝড় যেই শুরু হয়েছে না, সব ছোটাছুটি করে সব বউ বাচ্চা কত পুরুষ মানুষ সব চলে এসছে আমাদের এইখানে, দিয়ে আমাদের এই কোয়ার্টারের মধ্যে এসে এইখানে সিঁড়ির তলায় সব আশ্রয় নিয়েছে। জানো কি খারাপ লাগছে। যাই হোক, ওরা দাঁড়িয়েছে বাবা, বিপদের সময় মানুষকে আশ্রয় দেওয়াই উচিত। ঝড় থেমে গেলে ওরা বাড়ি যাবে, তাই না বলো? বৃষ্টিতে ওরা কোথায় যাবে? আমি তোমাদেরকে না একটা কবিতা শোনাই, আমার লেখা কবিতা। এই সময় খুব ভালো লাগছে শোনাতে আমাকে তোমাদের। কবিতাটার নাম হচ্ছে কালবৈশাখী। হ্যাঁ, বেণুবন ওঠে নামে শনশন বাতাসে, সাদা বক উড়ে যায় দূর কালো আকাশে, ঢাকা চাপা হুড়োহুড়ি পড়ে যায় পাড়াতে, লেজ তুলে ছোটে গরু ঝড়ের তাড়াতে, ধুলো ওড়ে পাক ঘুরে ভেঙে যায় চালা ঘর, চারিদিকে হইচই এ যে বৈশাখী ঝড়। বৈশাখী বৈকাল কাল রূপে ক্ষণকাল দেখা দিয়ে ভাঙে গাছ, অন্তর ভেঙে দেয় অন্তর, ঘনকাল তাণ্ডব কলরব হায় হায়, শ্মশানের রূপ দিয়ে কাল বৈশাখী যায়। তো দেখো সেই আমার এই যে কবিতাটা লিখেছি, সেই তার মতোই অবস্থা হচ্ছে। দেখো গাছগুলো কীভাবে দেখো দুলছে, কীভাবে আম পড়ছে গো। ওই যে আম গাছটা, এটা যেটা দুলছে দেখছো তো, এটা আম গাছটা দুলছে। আমরা তো বেরোতে পারছি না, আম কুড়াতেও পারছি না এখন ঝড়ের অবস্থায়। তো সেই দেখো সামনে আমাদের সব গ্যারেজ আছে, গাড়ি টাড়ি সাইকেল টাইকেল রাখার, সেই গ্যারেজের চালগুলো কী অবস্থা দেখো। এই ঝড় থামার পর আমরা একটু আশ্রমে এসেছি। আশ্রমে এখন লোডশেডিং চলছে, ওই জন্য ছবিটা দেখো অন্ধকার অন্ধকার। এই যে দেওয়ালে দেখছো সব মহারাজদের সব ছবি টানানো আছে এখানে, এই যে সব পরপর ছবি টানানো আছে, দেখতে পাচ্ছ? এই যে সমস্ত ছবিগুলো আছে। আর পাশেই আছে তোমার আমাদের ঠাকুরের আশ্রম, ঠাকুরের মন্দির। দেখো ঠাকুর আছেন, ওই যে ভিতরে ঠাকুর আছেন, মা আছেন, স্বামীজি মহারাজ, আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ উনি সত্যানন্দদেব মহারাজ, উনি পিছনে আছেন ওই যে। আর এই যে এই বাড়িটা দেখছো তো, এইটা না সত্যানন্দদেবের পৈতৃক বাড়ি, এখানে উনি তপস্যা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। আর এই সত্যানন্দদেব হলেন ঠাকুরের যে পার্শ্বদ আছে কালী মহারাজ, মানে অভিদানন্দ স্বামী, তার মন্ত্র শিষ্য। এই যে ওই যে ওপরের ঘরটা দেখতে পাচ্ছ, ওই ওই ঘরটাতে উনি তপস্যা করেছিলেন, ওই ঘরটায়, এই ঘরটাতে, হ্যাঁ এই ঘরটাতেই তো। আর এই যে একটা জাম গাছ আছে অন্ধকারে, এই যে দেখতে পাচ্ছ জাম গাছটা, তোমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখে নিও, অন্ধকার তো খুব। এই জাম গাছটা ওনার নিজের হাতে লাগানো গাছ, যেমন কামারপুকুরে আছে না ঠাকুরের খাওয়া আমের আঁটি দিয়ে লাগানো সেই আম গাছ এখনও আছে কামারপুকুরে, এখানেও ঠিক সেরকম। আর এই গাছের জাম এত মিষ্টি না, এত আর এত ফলন এই গাছটায়, এখন থেকেই জাম ধরতে লেগেছে এই গাছে, এত মিষ্টি। দেখছো এবার সন্ধ্যারতি হবে, এবার সন্ধ্যারতি শুরু হবে। এই যে লেখা আছে জয়তু সত্যানন্দ, এবার সন্ধ্যারতি শুরু হবে। এই যে ঠাকুর, মা, স্বামীজি মহারাজ, আর ওই যে মা মাঝখানে ওনার দর্শন পেয়েছিলেন সত্যানন্দদেব, ওই যে মাঝখানে যে ছবিটা আছে ওই মায়ের দর্শন পেয়েছিলেন, ঝড় বৃষ্টির মাঝে ও মা দেখা দিয়েছিলেন, ঠিক ওই ছবিটা, ওই মূর্তিটা, ওইটা ঠাকুর
তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি ব্রহ্ম, রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি রাম, তুমি বিষ্ণু, তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম, তুমি ব্রহ্ম, রাম কৃষ্ণ। এই দেখো রুটি বানাচ্ছি। তোমাদেরকে তো কোনোদিনও রাত্রে রুটি বানানোটা দেখানোই হয় না, শুধুই মাত্র বলি যে রুটি বানাবো। এগো বানাচ্ছি কালকে। আজকে খুব আনন্দ লাগছে জানো তো, কেন বলো তো? বৃষ্টি হয়েছে না, ঠান্ডা পরিবেশ, সব ঠান্ডা, আজকে মাথাও ঠান্ডা, খুব আনন্দ লাগছে আজকে। আজকে তো রুটি হচ্ছে, তারপরে মিষ্টি কলা, আর আছে তরকারি আছে, ডিমও আছে একটা, ভেজে দেবো মেয়েকে। আজকে এইটাই আমাদের ডিনার। আজকে তোমাদেরকে দেখাতে পারলাম, আনন্দ লাগছে। বসলাম। আজকে খুব দেরি হয়ে গেল রুটি করতে, কারণ আশ্রমে গেছিলাম, তারপর আশ্রম থেকে এলাম, তখনও কারেন্ট আসেনি। 8:45 কারেন্ট এলো, সেই 4:15 গেছে, আর 8:45 এলো। তারপরে তো রুটি করলাম, তোমাদেরকে তো দেখালাম রুটি করলাম। তো এবার এসে বসলাম, খাওয়া দাওয়া তো এখনো হয়নি। কটা বাজে কি জানি দেখিনি। ওরে বাবা, 10:35 বাজলো, দেখো পিছনের ঘড়িতে, দেখো 10:35 বাজলো। এবার তো খাওয়া দাওয়া করতে হবে। তারপর কাল এক জায়গায় যাবো আমরা, কালকে দেখতে হবে কিন্তু তোমাদের ভিডিওটা, কালকে দেখবে। আমরা এক জায়গায় যাবো, এখন বলবো না কোথায় যাবো। তো এখন তো ধরো অনেক কাজ আছে, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে তো বাসন টাসন সব ধোয়া গোছানো সমস্ত কিছু করবো। তো আর তো বেশি গল্প করবো না তোমাদের সঙ্গে, এবার তো উঠতে হবে আমাকে। সবাই তো খাওয়া দাওয়া করবে, তাহলে তোমরা সবাই দেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা যেন কমেন্ট করবে, অবশ্যই করবে কিন্তু। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব কিন্তু করা চাই। যারা নতুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করবে, প্রতিদিনের মতো বলে যাচ্ছি। তোমরা করবে আমি জানি, তাও বলছি। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে হবে। সবই জানো তোমরা, করবেও জানি। ঠিক আছে, তাহলে সবাই খুব ভালো থেকো, কিন্তু খুব খুব ভালো থেকো। সবাইকে ভালো রেখো, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো, যত্ন রেখো, আর পরিবারের সবাইকে নিয়ে আনন্দে খুশিতে দিনগুলো কাটিও। আর আমার ভিডিও দেখতে থাকো, কমেন্ট করো, আজকে কেমন লাগলো বলো। তাহলে কালকে আবার নতুন একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য। ঠিক আছে,
আজকে তাহলে যাই, সবাই খুব ভালো থেকো, বাই, গুড নাইট।